আসসালামু আলাইকুম। বিবিসির টাইম বেডিতে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। চলতি সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা দেখছে যুক্তরাষ্ট্র। জানিয়ে দিব এবার ট্রাম্পকে হুঁশিয়ারি দিল কানাডার প্রবীণ রাজনীতিবিদ। আরো জানিয়ে দিব নতুন করে ইরানের সামরিক বহরে যুক্ত হলো 1000 ড্রোন। এবং আরো জানিয়ে দিব হামাসের সঙ্গে যুদ্ধবিরতির বিরোধিতা ইসরায়েলি অর্থমন্ত্রীর। এদিকে হামাসের চূড়ান্ত অনুমোদন পেলে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর বলছে ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দিব লেবাননে হিজবুল্লাহর একাধিক স্থাপনায় ইসরায়েলের বিমান হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। চলতি সপ্তাহেই গাজায় যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা দেখছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলছে, চলতি সপ্তাহের মধ্যেই গাজায় যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা দেখছে বাইডেন প্রশাসন। সোমবার 13 জানুয়ারি রাতে আল জাজিরার লাইভ প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে সুলিভান বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন এ বিষয়ে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টিমের সঙ্গে সহযোগিতা করছেন। আগামী 20 জানুয়ারি হোয়াইট হাউসে ফিরবেন ট্রাম্প। এর আগে গাজায় যুদ্ধবিরতির জন্য সংশ্লিষ্টদের চাপ দিচ্ছে বাইডেন প্রশাসন। এদিকে গতরাতে কাতারে আলোচনার পর ইসরায়েল ও হামাসের একটি যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছে কর্মকর্তারা। তবে এখনো কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি। দীর্ঘ আলোচনার পর গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েল ও হামাসকে একটি চুক্তির চূড়ান্ত খসড়া দিয়েছে মধ্যস্থকারী কাতার। সংশ্লিষ্ট এক কর্মকর্তা বরাতে রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূতের উপস্থিতিতে আলোচনায় সাফল্যের পর চুক্তির চূড়ান্ত খসড়ার হস্তান্তর করা হবে। ওই কর্মকর্তা বলেন, দোহায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ও সিনভেতের প্রধানরা কাতারের প্রধানমন্ত্রী স্টিভ উইটকফের সঙ্গে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির প্রস্তাব নিয়ে আলোচনা করেন। বিদায়ী মার্কিন প্রশাসন কর্মকর্তারাও এতে অংশ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। চুক্তিতে পৌঁছানোর জন্য আগামী 24 ঘন্টার সময়টি গুরুত্বপূর্ণ। এবার ট্রাম্পকে হুঁশিয়ারি দিলে কানাডার প্রবীণ রাজনীতিবিদ। কানাডার প্রবীণ রাজনীতিবিদ জিন ক্রিয়েটিন প্রতিবেশী যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের করার সমালোচনা করছেন। ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রে সংযুক্ত করার প্রস্তাবকে তিনি পুরোপুরি অগ্রহণযোগ্য, অপমান এবং সার্বভৌমত্বের জন্য নজিরবিহীন হুমকি হিসেবে বর্ণনা করেন। 1993 সাল থেকে 2003 সাল পর্যন্ত কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা 91 বছর বয়সী এই নেতা বলেন, আমাদের হয়তো সহজ সরল মনে হতে পারে, আমরা মৃতভাষী, তবে কোনো ভুল করবেন না, আমাদের মেরুদণ্ড এবং দৃঢ়তা রয়েছে। স্থানীয় সময় সোমবার গ্লোব অ্যান্ড মেইলে প্রকাশিত এক নিবন্ধে ট্রাম্পকে সরাসরি উদ্দেশ্য করে ক্রিটিয়েন বলেন, আপনি কি ভাবতে পারেন যে আমেরিকার যোগ দিতে কানাডিয়ানরা কখনো বিশ্বের সেরা দেশকে হাতছাড়া করবে? সাবেক এই প্রধানমন্ত্রী পরামর্শ দেন, সীমান্তের ওপার থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র আসা এবং নর্থ ওয়েস্ট প্যাসেজকে কানাডার আঞ্চলিক জনসীমা হিসেবে শিখতে ওয়াশিংটনের অনীহা নিয়ে কানাডায় যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়া উচিত। এছাড়া অটোয়াকে পানামা, মেক্সিকো, ডেনমার্ক এবং ইউরোপিয়ানের সাথে বাহিনীতে যোগ দিতে হবে। 5 নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর থেকে ট্রাম্প বারবার কানাডা দখলের ধারণাটি উপস্থাপন করে আসছে। কানাডার পণ্য অতিরিক্ত 25% শুল্ক আরোপের হুমকি দেন। গত সপ্তাহে ট্রিদের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে একটি মানচিত্র পোস্ট করেন ট্রাম্প। সেখানে যুক্তরাষ্ট্র ও কানাডাকে একক দেশ হিসেবে দেখানো হয়। পুরো মানচিত্রের উপর যুক্তরাষ্ট্রের শব্দটি চাপিয়ে দেওয়া হয়। নতুন করে ইরানের সামরিক বহরে যুক্ত হলো 1000 ড্রোন। ইরানের সামরিক বাহিনীর বহরে আজ সোমবার নতুন করে আরো 1000 ড্রোন যুক্ত হয়েছে। এগুলো দেশটির বিভিন্ন সামরিক ঘাঁটিতে পাঠানো হয়েছে। ইরানের আধা সরকারি বার্তা তাসনিম নিউজ এই খবর প্রকাশ করছে। প্রতিবেদনে বলা হয়, রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা সম্পন্ন নতুন প্রযুক্তির এসব ড্রোন নিজেকে নিয়ন্ত্রণ করে উঠতে পারে, দিক বদল করতে পারে। ড্রোনগুলো 2000 কিলোমিটার দূরত্ব গিয়ে বড় ধরনের আঘাত হানতে সক্ষম। এ সময় ইরানের সামরিক বহর এসব ড্রোন যুক্ত করা হলো যখন ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা নেওয়ার পর ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা আরো বাড়তে পারে।
হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে বিরোধিতা ইসরায়েলি অর্থমন্ত্রীর। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে চলমান যুদ্ধবিরতি ও বন্দী মুক্তি চুক্তির বিরোধিতা করছে দেশটির উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্টোরিস। সোমবার ব্রিজেয়ার্স জাইনিজম পার্টির এই নেতা বলেন, তার দল এই যুদ্ধবিরতি চুক্তির অংশ হবে না। হামাসের সঙ্গে যে কোনো চুক্তিকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য বিপর্যয় হিসেবে অভিহিত করছে। এই চুক্তির ফলে নেতানিয়াহুর মন্ত্রিসভার ভাঙন দেখা দিতে পারে, কারণ অতি ডানপন্থী অনেক মন্ত্রী গাজা যুদ্ধবন্ধ পক্ষে নয়। সোমবার 13 জানুয়ারি এক প্রতিবেদনে এই খবর দিয়েছে টাইম অব ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতি স্টোরিজ বলেন, আমরা এমন একটি আত্মসমর্পণ চুক্তির অংশ হব না যা সন্ত্রাসী মুক্তির পাশাপাশি যুদ্ধ থামানো এবং বহু রক্তের বিনিময়ে অর্জিত সাফল্য ধ্বংস করার প্রস্তাব দেয় এবং অনেক বন্দীকে ছেড়ে দেওয়ার আহ্বান জানায়। তিনি আরো বলেন, এখন সময় আমাদের সমস্ত শক্তি দিয়ে অভিযান চালানো, পুরো গাজায় উপত্যকায় আক্রমণ করা, হামাস কাছ থেকে মানবিক সাহায্য কেড়ে নেওয়া এবং গাজার উপর চরম পরিস্থিতি সৃষ্টি করা। আমাদের লক্ষ্য হল হামাসের সম্পূর্ণ আত্মসমর্পণ এবং সকল ইসরায়েলি বন্দী মুক্তি নিশ্চিত করা। ওয়ার্ল্ড নিউজ প্রকাশিত একটি রাজনৈতিক সূত্র জানায়, যদি এমন একটি চুক্তি হয় যেখানে শত শত হামাস যোদ্ধাকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হবে বন্দী বিনিময়ের মাধ্যমে, তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে স্টোরিস সরকারের পদ থেকে ইস্তফা দেবেন কিনা স্পষ্ট নয়। প্রতিবেদন অনুযায়ী প্রধানমন্ত্রী মনে করছে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরও সরকারের সাথে পদত্যাগ করবেন। যদিও এমন একটি বন্দী যুদ্ধবিরতি চুক্তি হয়, নেতানিয়াহু স্টোরিসকে বলেন তিনি চুক্তির বিপক্ষে ভোট দিলেও তবে মন্ত্রিসভা থেকে যেন পদত্যাগ না করেন। হামাসের চূড়ান্ত অনুমোদন পেলে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর বলছে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি নিয়ে বড় অগ্রগতির কথা জানিয়েছে ইসরায়েল। বিষয়টি সম্পর্কে অভিহিত দেশটির কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে জানিয়েছে, এক রাতের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। হামাসের কাছ থেকে চূড়ান্ত অনুমোদন পেলে চূড়ান্ত যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হতে পারে। সোমবার 13 জানুয়ারি এক প্রতিবেদনে এই খবর দিয়েছে টাইম অব ইসরায়েল। চ্যানেল 12 নিউজ জানিয়েছে, এই প্রস্তাবিত চুক্তিটির 3 পর্যায়ে হতে পারে, যা গত মে মাসে আলোচনা হয়েছিল। প্রস্তাব অনুযায়ী প্রথম ধাপে মানবিক অবস্থা বিবেচনায় নারী, শিশু ও 50 বছরের বেশি বছর বয়সী এবং অসুস্থ ব্যক্তিদের মুক্তি দেওয়া হবে। পরবর্তী 16তম দিনে পুরুষ সেনা সদস্যদের মুক্তির জন্য আলোচনা শুরু হবে এবং তৃতীয় ধাপে গাজায় প্রশাসনিক কাঠামো এবং পুনর্গঠন নিয়ে আলোচনা হবে। কাতারের রাজধানী দোহায় এক কর্মকর্তা আমির রেডিওকে বলেন, অতি সতর্কতার সাথে এগিয়ে চলছে এবং এটি ইতিবাচক দিকে যাচ্ছে। চ্যানেল 13 এ ইসরায়েলি এক কর্মকর্তা জানায়, যদি হামাস শীঘ্রই সাড়া দেয় তবে সব বিস্তারিত চূড়ান্ত করতে কিছুদিনের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও আরব মধ্যস্থকারীরা হামাস ইসরায়েলের মধ্যে চুক্তি বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করবেন, তবে এখনো একটি চূড়ান্ত চুক্তি হয়নি। একাধিক কর্মকর্তার মতে এগিয়ে যাওয়ার পথ কিছুটা পরিষ্কার হলো, এক সমস্যা মেটাতে হবে এবং আগামী কয়েকদিনে এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। একটি সূত্র জানায়, মধ্যস্থকারীরা দুটি প্রতিপক্ষের কাছে চুক্তির খসড়া তুলে দিয়েছে এবং পরবর্তী 24 ঘন্টায় গুরুত্বপূর্ণ হবে। মিশরীয় এক কর্মকর্তা জানিয়েছে, আলোচনা ভালোভাবে এগোচ্ছে, তবে কিছু আরো দিন সময় লাগবে এবং আশা করছেন ট্রাম্প 20 জানুয়ারি শপথের আগেই চুক্তি সই হবে। হামাসের এক কর্মকর্তা জানিয়েছে, কিছু বিতর্কিত বিষয়ে ও মীমাংসিত হয়নি, যেমন যুদ্ধ শেষ করার বিষয়, ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং মুক্তির বিস্তারিত পরিকল্পনা। লেবাননে হিজবুল্লাহর একাধিক স্থাপনায় ইসরায়েলের বিমান হামলা। লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, গতকাল রোববার ইসরায়েল দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তারা সিরিয়ার সীমান্ত চোরাচালান রুট সহ লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়, গতকাল ইসরায়েলি এই বিমান হামলা লেবাননে ইরান সদস্য সংগঠন হিজবুল্লাহর সঙ্গে গত 27 নভেম্বর কার্যকর হয় ইসরায়েলের নাজুক যুদ্ধবিরতি আরো নড়বড়ে করে তুলছে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো লেবাননের পূর্ব বালবেক অঞ্চলের জনতা শহরের উঠে এবং দক্ষিণের নাবাতির পার্শ্ববর্তী এলাকাগুলোতে হামলা চালিয়েছে, তবে এসব হামলায় কেউ হতাহত হয়েছে কিনা এ বিষয়ে কোনো তথ্য দেয়নি রাষ্ট্রীয় জাতীয় সংবাদ সংস্থা। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, যুদ্ধবিরতির পর্যবেক্ষকদের কাছে ইতিমধ্যে হুমকি হিসেবে উপস্থিত করা বেশ কিছু লক্ষ্যবস্তুতে তারা হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তুর উপর রয়েছে একটি রকেট উৎক্ষেপণ স্থল, এক সামরিক ক্ষেত্র এবং সিরিয়ার লেবানন সীমান্তে অস্ত্র পাচারের জন্য ব্যবহৃত কয়েকটি পথ। 26 জানুয়ারি ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে গত নভেম্বরে হওয়া চুক্তি বাস্তবায়নের সময়সীমা শেষ হওয়ার ঠিক 2 সপ্তাহ আগে ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালায়। চুক্তি হওয়ার পর থেকে উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ করে আসছে। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলছে, তারা যুদ্ধবিরতি সমঝোতা অনুসারেই কাজ করছে। নভেম্বরের চুক্তির শর্তাবলী অনুযায়ী হিজবুল্লাহ লেবাননের দক্ষিণে থাকা তাদের অবসর সামরিক অবকাঠামো ভেঙে ফেলবে এবং তার
বাহিনীকে সীমান্ত থেকে প্রায় 30 কিলোমিটার দূরবর্তী লিতানি নদীর উত্তরে সরিয়ে নেবে।